This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, জানো পহেলগ্রামে আমাদের যে 30 জন অসহায় ভারতীয়কে এই পাকিস্তান আশ্রিত পোষিত টেরোরিস্টরা হত্যা করেছে, সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ভারত প্রত্যাঘাত করেছে কি অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে। এবং এই অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে ভারত টোটালি পুরো পাকিস্তানের 9খানা জঙ্গি ঘাঁটিকে ডিস্ট্রয় করে দিয়েছে। আমাদের 2 অগ্নিকন্যা, সেটা সোফিয়া ম্যাডাম এবং ভূমিকা ম্যাডাম, এরা দুইজন কিন্তু টোটালি পুরো যে জঙ্গিদের যে আস্থান আর কি সেটাকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছিল। এবং সেটা স্যাটেলাইট চিত্র সমস্ত কিছু আমাদের সেনাবাহিনী সব কিছু যতটা পারে সেনাবাহিনীর যতটা দেখানোর কথা আর কি সেটা দেখিয়েছে। তো বন্ধুরা, এই যে অপারেশন সিন্দুরের আগে টোটালি পুরো একটা সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে এবং সর্বদলীয় বৈঠকে কিন্তু টোটালি পুরো এটা ডিসাইড করা হয়েছে যে প্রত্যেকটা দল কিন্তু ভারতের যে কেন্দ্রীয় সরকার রয়েছে সেই কেন্দ্রীয় সরকার যা ডিসিশন নেবে সেটাই কিন্তু সেই ডিসিশন হবে। এবং সবাই কিন্তু প্রত্যেকটা দল কেন্দ্রীয় সরকার রয়েছে মধ্যে সঙ্গে রয়েছে এই ভারতের যে ভারতবাসীদেরকে হত্যা করেছে তার বদলা নেওয়ার জন্য। তো অপারেশন সিন্দুর সাকসেসফুলি হওয়ার পর বন্ধুরা দেখা যাচ্ছে এখন বিভিন্ন ধরনের এবং সেই অপারেশন সিন্দুর চলাকালীনও আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের কিছু রাজনৈতিক দল এরা এত নিকৃষ্টতম এবং ঘৃণ, এরা যে রাজনীতির জন্য মাত্র ভোট ব্যাংকের জন্য দেশের নিরাপত্তাটাকে ব্যাহত বা বিঘ্নিত করতে পারে, সেটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে 142 কোটি ভারতবাসীকে ভাবতে হবে। কারণ দেশ হচ্ছে মাতা, এবং মা যদি বাঁচে তবে দেশ বাঁচবে, না হলে কিন্তু দেশ বাঁচবে না। কেন এই কথাটা বলছি বন্ধুরা? তারা এখন নোংরা রাজনীতি খেলায় নেমেছে। আরে ভোট আসুক, ভোট যাবে, 5 বছরের জন্য মানুষ আসবে যাবে, সেটা কোনো প্রশ্ন না। কিন্তু এই যে নোংরা রাজনীতিটা কাউকে সন্তুষ্ট করার জন্য, কোনো পার্সেন্টেজের ভোট পাওয়ার জন্য, এই নোংরা রাজনীতি কেন? আজকে যদি কেউ এই পার্সেন্টেজের ভোট পাওয়ার জন্য, কাউকে সন্তুষ্ট করার জন্য, এবং আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখছো দেশদ্রোহীগুলো, অ্যান্টি ইন্ডিয়ানগুলো যারা যেভাবে দেশের বিরুদ্ধে হয়ে পোস্ট করছে, এদেরকে পুরো কঠোর যে আমি বলেছিলাম যে এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়, যেখানে ইডি সিবিআই থেকে শুরু করে থেকে শুরু করে এবং এনআইএর যে সমস্ত যে অফিসারগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে বর্তমান যে সমস্ত অফিসার রয়েছে 2-3 জন মিলে অভিজ্ঞ নিয়ে স্পেশাল টেকনোলজিগুলো অ্যাপ্লাই করে আগে এই দেশদ্রোহীদেরকে দেশ থেকে খুঁজে বের করা হোক এবং তাদের যথোপযুক্ত শাস্তি দেওয়া হোক কোর্টের মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে, এবং তাদের যে সমস্ত প্রপার্টিগুলো আছে সেগুলো সিজ করে গভর্নমেন্ট দরকার নিলাম করা হোক এই দেশদ্রোহীদের, কারণ তাদের দেশে থাকার কোনো অধিকার নেই যারা দেশদ্রোহী। আচ্ছা বন্ধু, এটা তো গেল। এইবার একটা জিনিস, কিছু রাজনীতিবিদ তাদের বয়স হয়ে গেছে, তাদেরকে মানুষ ভোট দিয়েছে, কি দেখে ভোট দিয়েছে আমরা জানি না। সেই রকম একজন রাজনীতিবিদ, তার বয়স হয়ে গেছে, তিনি যে একটা নেগেটিভ কমেন্টস করছেন, হ্যাঁ জানি না কেন করছেন, যে নিজেকে সামনে তুলে ধরার জন্য, যে ওনার একদম ওনাকে কেউ হয়তো চাইছে না, মানুষ হয়তো সামনে আগেরবার যে লোকসভায় ভুল করে তাকে মানুষ হয়তো ভোট দিয়ে দিয়েছে, বা সেখানে অন্য কোনো ক্যান্ডিডেট ভালো পায়নি, তো তাকে ভালো ভেবেছিলেন, দিয়েছিলেন। কিন্তু তিনি যে এইভাবে নেগেটিভ কথাবার্তা বলতে পারবেন দেশের বিরুদ্ধে, সেটা কল্পনা করা যায় না। তো তিনি কি বলেছেন বন্ধুরা, সেই ভিডিওটা আগে দেখো, ক্লিপটা, তারপরে আমি আসছি। কোথায় উড়িয়ে দিয়েছে, কি হয়েছে, আমরা সাকসেসফুল হইনি। পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপার মোদি যে কায়দা এইসব করেছে, কোথায় উড়িয়ে দিয়েছে, কি হয়েছে, আমরা সাকসেসফুল হইনি। পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপার মোদি যে কায়দা এইসব করেছে। তো তিনি কি বলেছেন তোমরা বন্ধুরা দেখলে। তিনি বলেছেন যে জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দিয়েছে, সেটার প্রমাণ করে এই সমস্ত কিছু। তো এই ভদ্রলোককে আমি মনে করি এনাকে টোটাল পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এনাকে একটা AK-47 প্রোভাইড করা হোক, বা কোনো বন্দুক দেওয়া হোক তার হাতে, দিয়ে ওনাকে বলা হোক যে একটা সেনার পরিবর্তে উনি দেশে পাহারা দিক। তাহলে উনি বুঝতে পারবেন যে সেনা কত কষ্ট করে, কত নিজের প্রাণ জীবন বলি উৎসর্গ করে আমাদের দেশকে রক্ষা করছে। আজকে তাদেরকেই সন্দেহ করছে। তাহলে এই সমস্ত লোককে সেনার পরিবর্তে, হ্যাঁ, সেখানে পাকিস্তানের বর্ডারে এদেরকে নিয়ে যাওয়া হোক এবং এদেরকে পাহারা দেওয়া হোক। এটা ছাড়া আর তো কোনো উপায় নেই বন্ধুরা। কারণ এরা যেভাবে কথাবার্তা বলছে, যে কথাগুলো কোনো ভিত্তিহীন, এবং আমি মানুষকে অনুরোধ করবো এই সমস্ত নেতামন্ত্রীদেরকে আপনারা চুজ করার আগে অন্তত 20 বার ভাববেন যে এদের
বৈশিষ্ট্যগুলো দেখুন। আপনারা কাদেরকে ভোট দিয়ে দাঁড়া করছেন, আপনারা যারা দেশকে মানে জনপ্রতিনিধিতে দাঁড় করিয়েছেন, তাহলে আপনারা কেমন ধরনের জনপ্রতিনিধি দাঁড়া করালেন? এইটা তো গেল বন্ধুরা। এইবার দেখো, এইটা আমাদের পশ্চিমবাংলার বর্তমানে যে সিকিউরিটি, সেটা থ্রেটের মধ্যে রয়েছে, তা সত্ত্বেও তিনি এই সমস্ত কথাবার্তা বলছেন। কেন বলছি? বাংলাদেশের এক মৌলবী তিনি বলছেন পশ্চিমবাংলায় তার গায়ে আত্মঘাতী বোমা বেঁধে তিনি পশ্চিমবাংলাকে দখল আমি যেই এই ম্যাপ সমস্ত কিছু ধারণ করব, বক্তব্য বাংলাদেশের যে জীবনও শত্রুত্ব দূরের কথা, 7টা বোমারও বিমানও আমি রাখবো না ওটা কলকাতার জন্য। যে ভারত বিদ্বেষ হিসাবে আমি মনে করি কলকাতা বিজয় করতে হলে 70টা বিমান লাগবে কেন? আমার তো জানা আছে ওখানে মূর্তি পূজারী থাকে, আমার তো জানা আছে ওখানে সর্বোচ্চ খাবার পেশাব, গোবর আর কচ্ছপ। আমার তো জানা আছে তাদের ধারণা কতটুকু, তাদের শারীরিক শক্তি কতটুকু, ইমানি শক্তি কতটুকু, এটা আমার জানা আছে। তো জানা না থাকলে আপনার কমান্ডার হইতে পারবেন না, কথা বুঝেন নেই? আরেকটা রক্ত দেখলে এই মূর্তি পূজারী যে কত ভয় পায়, এটা তো আমার জানা আছে। সেখানে আমি কি করব? বাংলাদেশ সেনাবাহিনী যদি অনুমতি দেয়, তাহলে আমি সবচেয়ে বেশি আত্মঘাতী বোমারু ফিট করবো সেখানে। সাহস রাখেন, প্রস্তুতি নেন, দিল্লির সাথে ফাইনাল। ভালো এখন স্টেবল গভর্নমেন্ট নেই, ঠিক আছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওখান দিয়ে জঙ্গি বা টেররিস্ট ঢুকাচ্ছে, আবার এদিকে বাংলাদেশের মতো দিয়ে এই বাংলাদেশের মানুষকে ভুল বুঝিয়ে ভারতের বিরুদ্ধে এখানে বিভিন্ন রকম টেররিস্ট এবং জঙ্গিগুলোকে টোটাল আমদানি করা হচ্ছে। তো সেই দিক থেকে আমাদের সকলকে সাবধান এবং সচেতন থাকতে হবে, নাহলে কিন্তু হবে না বন্ধু। পরিস্থিতি কিন্তু খুবই জটিলের দিকে যাচ্ছে। আর এদিকে কি বলবো, আমাদের দেশের মধ্যে যে সমস্ত জনপ্রতিনিধি রয়েছে তারা ভারত সরকার এবং ভারতের সৈন্যদেরকে নিয়ে বিভিন্ন রকম কুমন্তব্য করছে। তাদেরকে মনে করি আগে তাদের কে ইয়ে করা হোক, মানে পাকিস্তানের বর্ডারে তাদেরকে নিয়ে ছাড়া হোক এবং তাদেরকে বলা হোক আপনারা দেশটা মানে বর্ডারটাকে গার্ড করুন, বর্ডারকে রক্ষা করুন, দেখি কেমন পারেন। তাহলে এরা যে এসি করে বসে বসে এই সমস্ত মন্তব্যগুলো করছে, সেই মন্তব্য কিন্তু তাদের তখন আর মুখ দিয়ে পর্যন্ত বেরোবে না। তো বন্ধুরা, বাংলাদেশ যে সমস্ত চক্রান্ত করছে ভারতের বিরুদ্ধে, সেই চক্রান্তের দিকে সকলকে নজর রাখতে হবে। এবং বাংলাদেশের টোটালি পুরো জঙ্গি বা টেরোরিস্ট কিন্তু বা আইএসআই এবং হামাস এই সমস্ত কিছু কিন্তু বাংলাদেশে ঢুকে রয়েছে। সেটা ভারতবর্ষের সরকারের এবং ভারতবাসীকে প্রত্যেকটি কিন্তু আমাদের বর্ডার এরিয়াগুলোতে নজর রাখতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, ভারতের কিন্তু এখন পশ্চিমবাংলায় যে বাংলাদেশের সঙ্গে বর্ডার রয়েছে, 7 সিস্টারের সঙ্গে বর্ডার রয়েছে, সেখানে কিন্তু অনেক জায়গায় ফেন্সিং নেই। গভর্নমেন্টকে ইমিডিয়েটলি টাটা মডার্ন টেকনোলজি ব্যবহার করে খুব তাড়াতাড়ি মজবুত স্ট্রং ফেন্সিং তৈরি করতে হবে এবং সেখানে র্যাডার সিস্টেম এবং লেজার সিস্টেম না যা আধুনিক টেকনোলজি সমস্ত কিছু বসাতে হবে। কারণ এই বাংলাদেশের সঙ্গে কিন্তু টোটালি পুরো এই জঙ্গি যোগটা কিন্তু অলরেডি ভিতরে বেড়ে যাচ্ছে বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে একসঙ্গে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।